বজু মশিও পিনাকি দাদা, আপনি যে বলেন ভারত আমাদের শত্রু, বন্ধু নয়, আপনার কথা আমি মানলাম। আপনি যত যুক্তি দিয়েছেন সব দিক থেকে দেখেছি যে ভারত আমাদের বন্ধু নয়, সবই স্বীকার করলাম। কিন্তু 1971-এ মনে আছে দাদা, যখন ওরা লেফটিস্ট দিকে আর্মস দিচ্ছিল না, তখন কীরকম কান্নাকাটি শুরু হলো আগরতলায়, এই ইন্ডিয়া আমাদেরকে আর্মস দেয় না, ইন্ডিয়া কেন আর্মস দিচ্ছে না, না দিলে আমরা কী করে কী করবো। তখন কিন্তু দেখেন আপনারা আর্মসের জন্য ঝড়াঝাঁটি করেছেন ইন্ডিয়া থেকে, যে ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করো, তুমি কেন করছো না। 1 কোটি শরণার্থী আপনি ভাবতে পারেন ভারতের ঘাড়ে, কলকাতায়। তাহলে আজকে ভারত আমাদের শত্রু, স্বীকার করলাম। কিন্তু তখন ওই শত্রুটা যদি সাহায্য না করতো, আপনাদের স্বাধীন হতো? আপনি খেয়াল করে দেখেন, একবার বুকে হাত দিয়ে বলুন, আমি ভারতের দালাল নই, কিন্তু আমি আপনি ইতিহাসকে মানবেন না, ইতিহাসটাকে ভুলে যাবেন। আপনি খেয়াল করে দেখেন, সেই সময় যদি ওরা বাংলাদেশকে সাহায্য না করতো, তার দেশ স্বাধীন হতো? আজকে তো ভিয়েতনামের মতো আপনার বছরের পর বছর লড়াই করতে হতো, ওই 9 মাসের স্বাধীনতা ভুলে যেতে হতো। তখন ইন্ডিয়া কেন আর্মস দিচ্ছে না বলে কিন্তু আপনারাই চিল্লাচিল্লি করেছেন। লেফটিস্ট গ্রুপগুলো আপনি একবার জিজ্ঞেস করে দেখবেন, আপনার মুজাহিদুল ইসলাম সেলিম, এরা সবাই তখন ইন্ডিয়া কেন আর্মস দেয় না, ইন্ডিয়া কেন আর্মস দেয় না। এই যে আপনার বাঘা সিদ্দিকী, সারা বিশ্বজোড়া নাম, এত বড় একটা সোলজার, তাকে আর্মস দিয়েছে কারা? ভারত। সেই ভারতের সাহায্যগুলো আমরা ভুলে যাব? আপনি বলতে পারেন যে হ্যাঁ, তো যখন করেছিল 71-এ, তখন সে পাকিস্তান ভাঙার জন্য করেছে, বাংলাদেশ গড়ার জন্য করেনি। পাকিস্তান ভাঙার জন্য আর্মস দিয়ে তোমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, সবই স্বীকার করলাম, আর্মস দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। তারা তাদের গরজেই করেছে, খুবই ভালো কথা, তার গরজে করেছে, তার গরজে সে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। কিন্তু আপনি যেটা স্বাধীনতা পেলেন, একটা মানচিত্র পেলেন, একটা ফ্ল্যাগ পেলেন, এই জন্য সামান্যতম কি আপনার কৃতজ্ঞতা থাকবে না? নাকি না বেটা, তোর জন্য তুই করছোস, এটা আমাদের জন্য কিছু না। আপনারা পারতেন স্বাধীনতা চট করে। আজকে ভিয়েতনামের দিকে তাকিয়ে দেখেন, কীরকম কত বছর লেগেছে ওদের। তাহলে আপনি কি এগুলোর জন্য একটু কৃতজ্ঞতা বোধ জানাবেন না? এখন আপনি যদি বলেন যে ওরা আমাদের ফেলানিকে মেরে ফেলে, ওরা আমাদের বর্ডারে গুলি করে, আর এগুলো তো আপনার জন্য হয়েছে, আপনার সাহস নেই? আপনি কেন বলতে পারেন না যে এগুলো করো না? আপনি তো নিনকম্পুক, আপনি ভয়ে ভয়ে থাকেন। বড়দের ভয়ে থাকলে এরকম তো হবেই। আপনি যদি আপনার দরজা খুলে রাখেন, চোর ঢুকবে না? আজকে ভারত বর্ডারে কাঁটাতারে বেড়া দিয়ে বলছে এগুলো প্রাণী ঠেকানোর জন্য, এগুলো তো মানুষকে ঠেকানোর জন্য নয়, এগুলো তো আমরা কোনো চোরাকার বেগে ঠেকানোর জন্য করি নাই। তাহলে ওরা তো কথা পাট করে ঘুরিয়ে নিল। আপনি বলবেন এগুলো সব আমাদের ক্ষতির জন্যে, তিস্তার পানি দিচ্ছে না, তা আন্তর্জাতিক আইন কোথায়? আইন কি শুধু এই দুটো দেশের জন্যে? তখন কি পৃথিবীর সবাই আগে আসবে না? তাদেরকে দিয়ে আপনি বলতে পারেন না? আপনি একবার বলুন দাদা, কিভাবে কি করবেন? এইভাবে তো চলে না। আপনি ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন, খুবই ভালো কথা, যাহলে জিতবেন কি করে? ভারত কেন আমাদের জন্য ক্ষতি করছে সেগুলো আপনি তুলে ধরুন, ঠিক করে বলুন যে এইসব কাজগুলো তোমরা করো না, এগুলো অন্যায়। তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারবো না? যেই বাঙালি জাত বর্বর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল, তারা ভারতের বিরুদ্ধে পারবে না? কেন ভয় পান দাদা আপনি? ভয়ের কিছু নাই। এই বাঙালি লড়াকু জাত, এরা যখন একবার খেপে যায়, চোখের সামনে দেখলেন 5ই অগাস্ট, তারপরে আপনি বলবেন এরা পারবে না? দরকার হলে সবাই আত্মহতি দিবে, কিন্তু দেশের অধিকার আদায় করে ছাড়বে। আপনি তো জানেন দাদা, এইসব বাঙালি পারে। আপনি একবার ফিরে আসুন দাদা, আমাদের হয়ে লড়াই করুন। আপনি একবার বলুন যে ভারতকে, তোরা তোদের অন্যায় বন্ধ কর, বাংলাদেশকে বাংলাদেশের মতো করে বাঁচতে দে। আজকে তোরা বাউন্ডারি লাইনে পা লাগিয়ে ক্যাচ ধরে আউট বলিস না, তোরা এগুলো মেনে নে। তাই সেই জন্য দাদা আপনার ফেরত আসা খুবই দরকার।